বোর্ডে তোমরা এখন যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এটা যশোর বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে যে cot a প্লাস cos a ইজ ইকুয়াল টু x এবং cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু y হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার স্কয়ার ইজ ইকুয়াল টু xy। তো চলো এই প্রবলেমটা আমরা একটু সলভ করি। প্রথমে আমরা কি করব, লেফট সাইড লিখব। তাহলে লেফট সাইডে আমার কি রয়েছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার। আচ্ছা, এবার আমরা মান বসাবো। x এর মান কি cot a প্লাস cos a তার হোল স্কয়ার মাইনাস y এর মান কত cot a মাইনাস cos a তার হোল স্কয়ার ডিভাইড বাই 4 পুরোটার হোল স্কয়ার। আচ্ছা, এবার দেখো 1/4 হোল স্কয়ার করলে 1/16 হয়, এটাকে আমরা আলাদা করে রেখে দিলাম 1/16। আচ্ছা, আর এখানে কি থাকে cot a প্লাস cos a তার হোল স্কয়ার মাইনাস cot a মাইনাস cos a তার হোল স্কয়ার আর পুরোটা আবার হোল স্কয়ার। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে এর পরের লাইনটা একটু দেখো। এর পরের লাইন দেখো যে এখানে আমরা 1/16 রেখে দিলাম 1/16। এবার দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কার সূত্র? 4ab সূত্র। তাহলে এখানে এটা হচ্ছে cot a আর bটা হচ্ছে cos a, আর বাইরে যে স্কয়ার ছিল এই স্কয়ারটা আমরা রেখে দিলাম। তাহলে দেখো 1/16 আর এখানে 4 কে স্কয়ার করলে হয় 16, তারপরে হচ্ছে cot স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। তাহলে 1/16 আর 16 কাটাকাটি হয়ে গেল। আমার থাকলো হচ্ছে cot স্কয়ার a আর cos স্কয়ার কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এবার দেখো এখানে তাহলে আমরা কি লিখতে পারি cot স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। আচ্ছা, এবার দেখো cot স্কয়ার a রেখে দিলাম। আচ্ছা, আর এই cot স্কয়ার কে আমরা আবার লিখতে পারি কি cos স্কয়ার a বাই sin স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। তাহলে এই sin স্কয়ার a আর এই sin স্কয়ার a কাটাকাটি হয়ে যায়। তাহলে আমার আলটিমেটলি থাকে কি cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি cot a প্লাস cos a একবার আর cot a মাইনাস cos a একবার। এবার দেখো তো এই যে cot a প্লাস cos a যেটা ছিল এটাই দেখো কি ছিল, এই যে cot a প্লাস cos a ইজ ইকুয়াল টু x আর cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু y। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে cot a প্লাস cos a ইজ ইকুয়াল টু আমরা x লিখতে পারি আর cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি y। তাহলে দেখো এটাই আমাদের রাইট সাইড। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।